এবার দেখো এর একটা প্রবলেম করি যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 5x এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় কর। আমরা কিন্তু এই সূত্রটা জানি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর সূত্র জানি। দ্যাট মিন্স 1 ডিভাইড বাই 1 মাইনাস x এই আকৃতির জিনিসের সূত্র আমরা জানি। তো এই জিনিসটাকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারি এই দুটো উৎপাদকের 1 ডিভাইড বাই এটা প্লাস বা মাইনাস সামথিং সামথিং লাইক দ্যাট, ওকে, তাহলে আমরা এটা সাহায্য নিতে পারবো। তাহলে এই জিনিসটাকে পৃথক করার বুদ্ধি হচ্ছে আংশিক ভগ্নাংশ করা। তো আংশিক ভগ্নাংশ তোমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম শিখেছো, বাট এখানে আছে তোমার দুইটা উৎপাদকের জন্য স্পেশালি একটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে এই দুটো উৎপাদকের বিয়োগফল উপরে লিখবা 1 মাইনাস 3x মাইনাস 1 মাইনাস 5x ডিভাইডেড বাই 2x 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 5x। কারণ অপরাধগুলো কি হয়েছে দেখো, অপরাধ হচ্ছে এই পুরা রাশিটাতে উপরে ছিল 1 আর এখানে কি হয়েছে, এটা যদি যোগ বিয়োগ করি 1 1 কেটে যাবে মাইনাস 2x প্লাস 3x, দ্যাট মিন্স 3x থাকবে। কিন্তু উপরে তো আমার 3x ছিল না, আছে কত আমার 1, দ্যাট মিন্স x এর কোনো টার্ম এখানে ছিল না। x এর টার্ম যদি না থাকে তাহলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানকার x এর সহগ হচ্ছে 5, এই 5 দ্বারা এখানে গুণ করবা, এই 2 দ্বারা এখানে গুণ করবা। দেখো x এর টার্মটা নাই হয়ে যাবে, কারণ মাইনাস 5 10x মাইনাস হচ্ছে প্লাস 10x, তাহলে মাইনাস 5 10x আর প্লাস 10x কেটে যাবে, তাহলে কি থাকবে 5 কে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত 3, কিন্তু উপরে তো ছিল 1, 3 অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে ওই 3 কে ব্যালেন্স করার জন্য নিচে একটা 3 নিতে হবে। এবার দেখো এটা ক্যালকুলেশন, এই রাশিটার ক্যালকুলেশন করে দেখো তোমার এই মানটাই আসবে। তাহলে আমি এটাকে এবার যদি পৃথক করি, এটার নিচে পুরো হর লিখতে পারি, এটার নিচে পুরোটা লিখতে পারি। এটার নিচে যখন এটা লিখবো তখন এটা কেটে যাবে, তাহলে থাকবে 5/3 ইন্টু 1/1 মাইনাস 5x মাইনাস এটার নিচে যখন এটা লিখবো তখন হবে 2/3 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আমরা এখন এটা সাহায্য নেব, তাহলে কিভাবে নেব, এখানে 5/3 থাকবে ইন্টু 1 মাইনাস 5x হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2/3 ইন্টু 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস 1। এবারে বলি এটা সূত্র আমরা জানি, দিস ইকুয়াল টু 5/3 ইন্টু 1 প্লাস 5x প্লাস 5 স্কোয়ার x স্কোয়ার প্লাস 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 5 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এইভাবে অসীম পর্যন্ত চলবে, মাইনাস 2/3 ইন্টু, এবার এটা সূত্র লিখি 1 প্লাস 2x প্লাস 2 স্কোয়ার x স্কোয়ার প্লাস 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 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস 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 অসীম পর্যন্ত চলবে। আমার দরকার কি x টু দি পাওয়ার n এর সহগ, তাহলে এখানে x টু দি পাওয়ার n এর সহগ কত হবে 5 টু দি পাওয়ার n ইনটু 5/3, কারণ 5/3 টা গুণ হবে প্রত্যেকটা পদের সাথে। তাহলে অতএব x টু দি পাওয়ার n এর সহগ সমান সমান এটা দ্বারা যখন গুণ করি তাহলে 5/3 ইনটু 5 টু দি পাওয়ার n মাইনাস 2/3 ইনটু এখানে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n, সর্বসাকল্যে যেটা আসলো 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এতের বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কি আসলো 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 3 আছে। এই 3টাকে আমি লিখতে চাচ্ছি 5 মাইনাস 2, কিছু মনে করো না, কারণ আমি জেনারেল একটা আকৃতি দেখাবো তাই। অর্থাৎ এই আকৃতির যত অঙ্ক থাকবে সব অঙ্কের ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সহগ হবে এই আকৃতি। কিরকম, এখানে দেখো 5 আর 2 ছিল, লবে কি আছে 5 টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ বড় ডিজিটের উপর n প্লাস 1 মাইনাস ছোট ডিজিটের উপর n প্লাস 1 ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। তাহলে আমি যদি বলি এখন একটা জেনারেল কেস, যে জেনারেল একটা কেস বলছি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x ইনটু 1 মাইনাস bx, এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত হবে, দিস ইকুয়াল টু হবে এটার সাথে এটা তুলনা করবা, দিয়ে এটার সাথে এটা তুলনা করো। দেখো বড়টার উপরে n প্লাস 1, আমি ধরে নিলাম এখানে a ইজ গ্রেটার দেন b, সে না হলেও হবে অবশ্য, কারণ মাইনাস কমন নিয়ে কাটাকাটি যা দিতে পারো, এই ছোট হোক বড় হোক নো প্রবলেম। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই a মাইনাস b, এক লাইনে
এমসিকিউ খুব কাজ করবে এটা এবং আসে পরীক্ষায়। তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে সকল অঙ্কের ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সহগ হবে a টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস b। এবার আমরা এই অঙ্কটাতে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই অঙ্কটাই করব একটু চেঞ্জ করে আর কি। এবার আরেকটা প্রবলেম নেই, সেটা হচ্ছে এখানে একটা x দিয়ে দিলাম। এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ, এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয়। তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সেটা হচ্ছে যে এরকম যে প্রথমত আমরা এই দুটার যোগফল বা বিয়োগফল যেটা আমার ইচ্ছা তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে তুমি বিয়োগফল নাও, এই দুটার বিয়োগফল নিবা 1 মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 5x ডিভাইডেড বাই এই দুটা রাখবা 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 5x। এবারে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যেহেতু তোমার উপরে x আছে, সুতরাং তোমাকে এখানে x এর টার্মটা রাখতে হবে। x এর টার্ম রাখতে গেলে x এর টার্মকে ভ্যানিশ করা যাবে না, তাহলে ধ্রুবক পদটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে ধ্রুবক পদ এখানে 1 এমনিতেই ভ্যানিশ হয়ে যায়, তাহলে মাইনাস 2x প্লাস 5x তার মানে 3x, কিন্তু এখানে তো 3x নাই, শুধু x আছে, তাহলে এখানে একটা 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে আসবে 3x ডিভাইড বাই 3, 3 কাটা গিয়ে শুধু x থাকবে। তাহলে দিস ইকুয়াল টু এটা নিচে এটা একবার, তাহলে 1/3 ইনটু একবারে লিখছি, দেখো এটাকে কাটা যায় 1 ডিভাইড বাই 1 মাইনাস 5x থাকে, তাহলে এখানে হবে 1 মাইনাস 5x হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এটা নিচে যেটা লিখি তাহলে এটা কাটবে, থাকবে 1/3 ইনটু 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস 1। দিস ইকুয়াল টু 1/3 ইনটু এটাকে যদি বিস্তার করি 1 প্লাস 5x প্লাস 5 স্কয়ার x স্কয়ার প্লাস 5 কিউব x কিউব প্লাস 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 5 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস অসীম পর্যন্ত চলতে থাকবে মাইনাস 1/3 ইনটু 1 প্লাস 2x প্লাস 2 স্কয়ার x স্কয়ার প্লাস 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 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অতএব x টু দি পাওয়ার n এর সহগ সমান সমান কত আসতেছে দেখো, x টু দি পাওয়ার n এর সাথে এখানে কত আছে 5 টু দি পাওয়ার n, তাহলে 5 টু দি পাওয়ার n/3 মাইনাস এখানে x টু দি পাওয়ার n এর সহগ আছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n/3। This equal to 5 to the power n minus 2 to the power n divided by 3 না লিখে আমি লিখব 5 minus 2, অর্থাৎ এত এর বেশি x to the power n এর সহগ হচ্ছে এইটা। তাহলে এই আকৃতির যত অঙ্ক থাকবে x divided by 1 minus ax into 1 minus bx এত এর বিস্তৃতিতে x to the power n এর সহগ কত হবে a to the power n minus b to the power n divided by a minus b। এটা MCQ এর জন্য মনে রাখো, কাজে আসবে। এখানে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে যদি আমি এখানে x না করে এখানে x এর উপরে যে কোনো একটা পাওয়ার k দিয়ে দিই, যেমন এখানে x এর পাওয়ার 1 ছিল, রাইট? আমি কিন্তু এই ধরনের প্রবলেমটা করেছিলাম যে 1 ডিভাইড বাই 1 মাইনাস 2x ইনটু 1 মাইনাস 5x, এটার ক্ষেত্রে কি এসেছিল x টু দি পাওয়ার n এর সহগ, এটার ক্ষেত্রে সহগ এসেছিল 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 5 মাইনাস 2। এখানে আসলে 1 না, এখানে x টু দি পাওয়ার 0 চিন্তা করতে পারি। তুমি এটাকে আদর্শ হিসাবে চিন্তা করে নাও যে x টু দি পাওয়ার 0 বা 1 থাকলে এখানে n প্লাস 1 হবে, মাইনাস এখানে 0 দিলাম, এখানে মাইনাস 0 দিলাম, এখানে 1 যখন, তখন দেখো আমার x টু দি পাওয়ার n এর সহগ আসলো, এখানে যখন x টু দি পাওয়ার 1 তখন x টু দি পাওয়ার n এর সহগ আসলো 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, n প্লাস 1 মনে করো এটা আদর্শ মান, তাহলে মাইনাস 1 এটা। এখন যদি আমি বলি x টু দি পাওয়ার k ডিভাইড বাই 1 মাইনাস ax ইনটু 1 মাইনাস bx এত এর বিস্তৃতিতে, তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কি হবে? সহগ হবে a টু দি পাওয়ার n প্লাস 1 হবে মাইনাস এখানে যে পাওয়ারটা থাকবে দ্যাট মিন্স k মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1 হবে মাইনাস k ডিভাইডেড বাই a মাইনাস b। ওকে, তাহলে এটা মনে রাখবো, এমসিকিউ অনেক কাজে লাগবে, এটাও অনেক কাজে লাগবে, এটা তো আসেই মাঝে মধ্যে। তাহলে আমরা x টু দি পাওয়ার n এর সহগ সংক্রান্ত করলাম। এবার আমরা খুবই সুন্দর একটা প্রবলেম করতে চাই। আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে যেটা করেছি যে a প্লাস x হোল টু দি পাওয়ার 100 এর বিস্তৃতিতে সহগ সময়ের বীজগাণিতিক সমষ্টি কত সেটা বের করেছি, রাইট? আমি এবার তোমাকে প্রশ্ন করলাম এইটা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 3 এত এর বিস্তৃতিতে প্রথম r প্লাস 1টি পদের
সহগ সমূহের বীজগণিতিক সমষ্টি নির্ণয় করো। এবার এটা বের করলাম, এটা বের করতে বললাম যে আমরা কিন্তু সসীম বিস্তৃতিতে সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করেছি। ওই ক্ষেত্রে কি ছিল, পুরো অঙ্কটাতে যে ভ্যারিয়েবলগুলো ছিল সেই ভ্যারিয়েবলগুলোর জায়গায় আমরা 1 বসিয়েছি, রাইট? এবার কিন্তু 1 বসালে হবে না, কারণ এখানে অসীম সংখ্যক পদ আছে, তার মধ্যে আমি প্রথম r+1টা পদের সহগ সমূহের বীজগাণিতিক সমষ্টি চাইছি। তো তোমরা জানো যে এটাকে বিস্তার করলে 1 - x হোল টু দি পাওয়ার -3 কে বিস্তার করলে এরকম আসে 1 + 3x + 6x² + 10x³ প্লাস এভাবে চলতে থাকে। এখানে থাকে তোমার হাফ ইন্টু r+1 ইন্টু r+2 ইন্টু x টু দি পাওয়ার r প্লাস অসীম পর্যন্ত চলতে থাকে। এটা কিন্তু r+1 তম পদ t r+1। আমি কি চাইছি জানো, এই 1 + 3 + 6 + 10 প্লাস, অর্থাৎ আমার চাওয়া জিনিস হচ্ছে এটা। আমার চাওয়াটা কি, চাওয়াটা হচ্ছে 1 + 3 + 6 + 10 প্লাস হাফ ইন্টু r+1 ইন্টু r+2 এর মান। এই জিনিসটার মান কত, এইটা ইকুয়াল টু হোয়াট, আমার চাওয়া হচ্ছে এইটা। আমি এই জিনিসটাকে এইভাবে না করে আমি তোমাকে চিন্তা করালাম এইভাবে যে আসলে এগুলো 1 3 6 10 এগুলো তুমি কিচ্ছু জানো না। তুমি চিন্তা করো যে প্রথমটা সহগ মনে করো তোমার a1, এটা সহগ হচ্ছে a0 ধরলাম, এটা a1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3, তাহলে এটা সহগ হবে ar, এটা ধরে নিলাম যে আমি r+1 তম পদ পর্যন্ত এটার বিস্তৃতি করলে এই জিনিসগুলো পাবো, এটা আমি ধরে নিলাম। এবারে তাহলে এবার চাওয়াটা কি, এবার আমার চাওয়া হচ্ছে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস 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 ar ইকুয়াল টু হোয়াট। এবার চাওয়া হচ্ছে আমার কাছে এটা। এটা কিভাবে বের করবো দেখো, তো এইটা বের করতে গেলে আমি চিন্তা করবো এরকম ভাবে যে 1 - x⁻³ সূত্র তো আমি লিখলাম, কিন্তু আমরা একটা আদর্শ একটা অসীম ধারা জানি, সেটা হচ্ছে 1 - x⁻⁻1 দিস ইকুয়াল টু 1 + x + x² + x³ ++++ x টু দি পাওয়ার r, এটা আমরা জানি। এখন তুমি চিন্তা করে দেখো, এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, আমি এই দুটো ইকুয়েশন গুণ করে এই দুটো ইকুয়েশন গুণ করতে যাচ্ছি, তাহলে গুণ করলে কি হবে, 1 - x⁻⁴ হয়ে যাবে। দিস ইকুয়াল টু এর ডান পক্ষ ইনটু এর ডান পক্ষ গুণ হবে, দ্যাট মিন্স a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস এখানে ar x টু দি পাওয়ার r প্লাস এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, ইনটু এর সাথে গুণ হবে এটা 1 + x প্লাস x² প্লাস x³ প্লাস x টু দি পাওয়ার r প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন আমাকে বলো, এইটার বিস্তার করলে x টু দি পাওয়ার r এর সহগ যা হবে, এইটার বিস্তার করলেও কিন্তু x টু দি পাওয়ার r এর সহগ তাই হবে। এই সহগগুলোর দ্বারা এখানে গুণ করলে এগুলোর কিন্তু কোনো চেঞ্জ আসবে না। লক্ষ্য করে দেখো, আমি যদি x টু দি পাওয়ার r এর সহগ চাই, তাহলে এই পদ দ্বারা আমাকে গুণ করতে হবে এখানে। যদি আমি x টু দি পাওয়ার r চাই, তাহলে এইটা দ্বারা গুণ করতে হবে এর আগের পদকে। যদি চাই এইটা দ্বারা গুণ করে x টু দি পাওয়ার r নিয়ে আসবো, তাহলে গুণ করতে হবে এর আগের পদকে। এইটা দ্বারা গুণ করতে হবে এখানে। দেখো, এইটা দ্বারা এখানে গুণ করলে x টু দি পাওয়ার r সংক্রান্ত একটা পদ পাবো। এটা দ্বারা গুণ করলে এখানে গিয়ে এর আগের পদ x টু দি পাওয়ার r-1 আছে, এখানে একটা x আছে, গুণ করলে x টু দি পাওয়ার r হবে। ওকে, তাহলে আমি যদি বলি যে ডান পক্ষে x টু দি পাওয়ার r এর সহগ ইকুয়াল টু কি আসছে, a0 একটা, a1 একটা, a2 একটা, এরকম করতে করতে ar, এটা হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। এবং তোমার চাওয়া জিনিসটা কি, তোমার চাওয়া জিনিসটা হচ্ছে এটাই, যে এইটাই ইকুয়াল টু হোয়াট। তাহলে ডান পক্ষ থেকে x টু দি পাওয়ার r এর সহগ পেলাম এইটা, তাহলে বাম পক্ষ থেকেও আমি x টু দি পাওয়ার r এর সহগ সেটাই পাবো। তাহলে অতএব বাম পক্ষের x টু দি পাওয়ার r এর সহগ কত হবে, আমরা জানি এটা, আমরা জানি x টু দি পাওয়ার r এর সহগ যদি বের করতে চাই, তাহলে r+1 থেকে শুরু হয় মানে তার সহগটা, এবং বাড়তে থাকে r+1 ইন্টু r+2 ইন্টু r+3। কিন্তু কটা উৎপাদক হবে আমরা জানি, এখানে যদি 4 থাকে তাহলে এখানে 3টা হবে, 1 2 3 ডিভাইডেড বাই এখানে যে কটা উৎপাদক হবে তার ফ্যাক্টরিয়াল, এটাই অ্যান্সার। দেখো,
ডান পক্ষে x টু দি পাওয়ার r এর সহগ কত এইটা, বাম পক্ষে x টু দি পাওয়ার r এর সহগ কত এইটা, তার মানে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এইটা। তাহলে আমার চাওয়া জিনিস কি ছিল, আমার চাওয়া জিনিস ছিল এটাই। তাহলে অতএব আমরা লিখতে পারি a0 প্লাস a1 প্লাস a2 প্লাস 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 ar this equal to 1/6 into r plus 1 into r plus 2 into r plus 3, এটাই অ্যান্সার। তাহলে আমাদের সসীম বিস্তৃতি হোক আর অসীম বিস্তৃতি হোক নট ফ্যাক্ট। সব সময় আমি যদি এখানে 1 - x টু দি পাওয়ার -2 দিতাম নো প্রবলেম, এটাকে এরকম ভাবে নোট a1 এইভাবে প্রকাশ করবা আর 1 - x টু দি পাওয়ার -1 এর সাথে গুণ করে নিবা, তাহলে যে কোনোটা সম্ভব। ওকে, খুব ভালো একটা প্রবলেম ছিল। এবার দেখো আমরা এবার অসীম দ্বিপদী ধারা করব। অসীম দ্বিপদী ধারার সমষ্টি নির্ণয়। তো আমরা এই ধরনের একটা প্রবলেম করার জন্য একটা উদাহরণ নিই। 1 - 3/4 প্লাস 3 × 5 ডিভাইড বাই 4 × 8 মাইনাস 3 × 5 × 7 ডিভাইডেড বাই 4 × 8 × 12, এইভাবে মনে করে চলতে থাকলো অসীম পর্যন্ত। তাহলে 1 - 3/4 আর এখানে হচ্ছে 3 5, এখানে হচ্ছে 4 8, 3 5 7 4 8 12। এই অসীম দ্বিপদী ধারার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে 1 থাকতেই হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পদ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে লব এবং হরের উৎপাদক সংখ্যা বৃদ্ধি পায় এবং লবের উৎপাদক বিশেষ করে যে বৃদ্ধি পাবে সেই ইচ্ছামতো বৃদ্ধি পাবে না। আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যে সিকোয়েন্স মেনে এটা চলেছে, দ্যাট মিনস এটাতে 2 বেশি, তার পরবর্তী পদে এটা থেকে আরেকটা 2 বেশি হবে, অর্থাৎ 3 5 7 হবে, এইভাবে উঠতে থাকবে। নিচেরগুলোতে সবসময় এরকম হতে হবে, নট ফ্যাক্ট। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমরা সব সময় চেষ্টা করব এই সূত্রটাতে ফেলা, 1 - x টু দি পাওয়ার -n। এই সূত্রটা আমরা জানি, এটার সূত্র ছিল 1 প্লাস nx প্লাস n ইন্টু n প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু x স্কয়ার প্লাস এইভাবে চলতে থাকলো অসীম পর্যন্ত। আর বেশি কিছু লিখলাম না। এখন দেখো এইটার সাথে যদি এটা তুলনা করো, তুলনা করলে কি হবে, nx ইকুয়াল টু আসবে -3/4 এবং n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু x স্কয়ার, এটাই ইকুয়াল টু আসবে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 8। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো ইকুয়েশন সলভ করে n আর x কয়টা অজানা রাশি? 2টা অজানা রাশি। 2টা অজানা রাশি সলভ করার জন্য 2টা ইকুয়েশন প্রয়োজন হবে। আমি 2টা ইকুয়েশন এখানে তৈরি করে দিয়েছি। এখন তুমি এখান থেকে n এবং x এর মান বের করবা। তোমরা এটা সলভ করে n এবং x এর মান বের করবা। n এবং x এর মান যদি বের হয় তাহলে আমার দেখো এখানে যদি x আর n এর মান বের করি তাহলে এটার মান আমরা বসে ধরবো। আমরা ধরে নিলাম যে এটা ইকুয়াল টু 1 - x টু দি পাওয়ার -n। তাহলে এটাও একটা অসীম ধারা, এটাও একটা অসীম ধারা। তাহলে এখানে আমার প্রয়োজন কি, x আর n এর মান। এইভাবে বের করা যায়, এটা একটা প্রসেস। অথবা আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে সবসময় কাজ করে আবার করে না, তবে তোমাদের বইয়ের প্রবলেমগুলো করার ক্ষেত্রে আমি বলছি যে আমি প্রথমত ধরে নিলাম যে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই লাইনটা গ্যাপ মারি দিয়ে এখানে লিখি 1 - x এর জায়গা ফাঁকা -n। তো n বের করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে এরকম যে n ইকুয়াল টু প্রথম উৎপাদক, প্রথম লবের প্রথম উৎপাদক ডিভাইডেড বাই সাধারণ অন্তর। এবার বলো এখানে লবের প্রথম উৎপাদক কত? যে কোনো একটা লব চিন্তা করবে, এখানে চিন্তা করলে কিন্তু সাধারণ অন্তরটা নিতে পারবা না। এখানে নাও 3, লবের সাধারণ উৎপাদক হচ্ছে 3 ডিভাইডেড বাই সাধারণ অন্তর, এদের সাধারণ অন্তর কত? 2। দ্যাট মিন্স n এর মান এখানে হচ্ছে 3/2। n এর মান এইখানে 3/2। তাহলে x এর মান কিভাবে বের করব? x এর মান হবে দ্বিতীয় পদ চিহ্ন সহ, দ্বিতীয় পদ নেবা হচ্ছে চিহ্ন সহ ডিভাইডেড বাই n করবা। কারণ কি, আমরা জানি nx ইকুয়াল টু হয় দ্বিতীয় পদ। আমরা মেইন সূত্রে nx ইকুয়াল টু কি পাইছি? দ্বিতীয় পদ। তাহলে x ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় পদ বাই n। তাহলে এখানে দ্বিতীয় পদ কত? -3/4 ডিভাইড বাই n এর মান পাইলে তুমি 3/2। এখানে কিন্তু অনেকে ভুল করে n - 3/2 বসায়। আরে ভাই n তো এইটা, এটা মাইনাসটা তো সূত্রে। ওকে, আর দিস ইকুয়াল টু আসবে -1/2। তাহলে x এর মান যদি এখানে -1/2 বসাই, মাইনাস মাইনাসে +1/2। এবার এটা সূত্র এখানে লিখতে পারি আমরা 1 + x টু দি পাওয়ার -n এর সূত্র 1 - nx, x মানে 1/2 প্লাস n ইনটু n + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2
ইন্টু এক্স স্কোয়ার মানে হাফ, এরপরে স্কোয়ার, তারপর মাইনাস, এবার চলে যাবে অসীম পর্যন্ত। তাহলে দেখো স্যার মনে করবে যে তুমি এখান থেকে এই সূত্র লিখেছো, আসলে এইটা এখান থেকে সাজিয়ে লিখেছো, বাট তুমি চুরি করেছো এখানে। যে স্যার মনে করবে আরে বাপরে বাপ, ছাত্র এত ব্রিলিয়ান্ট যে এই জিনিসটাকে সাজিয়ে এটা লিখতে পারে, তারপরে সূত্র লিখেছে, কিন্তু তুমি ওই কাজ করোনি। তো তাহলে এই জিনিসটা তুমি ডান পাশে দেখাবা না, স্যারকে শিখে নেবে, ঠিক আছে? আর দিস ইকুয়াল টু হচ্ছে 3/2 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, দিস ইকুয়াল টু 2/3 হোল টু দি পাওয়ার 3/2, মাইনাসটা তুলে দিয়ে নিজেরটা করে যায়, এটা নিচে আসে। এটাই এই ধারার সমষ্টি। তাহলে এই ধরনের যত ধারা আছে সব অঙ্ক করতে পারবা তোমরা, দেখবা বইয়ে 5-6টা অঙ্ক আছে, বাসায় গিয়ে সলভ করে নিবা, ঠিক আছে? ওকে, এবার আমরা লাস্ট টপিকসে ঢুকছি আর কি, সেটা হচ্ছে বৃহত্তম সহগ নির্ণয় বা সংখ্যাসূচক বৃহত্তম সহগ নির্ণয়, যেটা বলো আর কি তোমরা। আমি তোমাদেরকে প্রথমত এই জিনিসটা শিখাবো। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সংখ্যাসূচক বৃহত্তম সহগ। তো এটা আসলে কিভাবে বের করা যায়? সংখ্যাসূচক বৃহত্তম সহগ বলতে কি বোঝায়, বা সংখ্যাসূচক বৃহত্তম পদটা কি হবে, কখন এই কন্ডিশনটা আসবে আর কি। আমি তোমাকে যেটা করাবো সেটা হচ্ছে যে এই r+1 এবং tr এই দুটো পদের মানে মধ্যে তুলনা করে আমি অঙ্কটা করানোর চেষ্টা করছি আসলে। তো আমি শিখাইছি যে n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, n বিলংস টু যখন ক্যাপিটাল N, সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা আগে করতে চাই। আর প্রথম কথা হচ্ছে tr+1 ডিভাইডেড বাই tr, এই অনুপাতটা আমি শিখাইছি। এটার জন্য কি ছিল? n-r+1 ডিভাইডেড বাই r ইন্টু x বাই a, এই জিনিসটা তোমরা জানো। এখানে এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই r+1 তম পদ tr এর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে, বেশ কয়েকটা কন্ডিশন আছে। এখন আমি তোমাকে প্রথমত বললাম এরকম তিনটা কেস এরকম যে tr+1 ইজ গ্রেটার দেন tr হতে পারে, tr+1 ইকুয়াল টু tr হতে পারে, আবার tr+1 ইজ লেস দেন tr হতে পারে। এই হচ্ছে ঘটনা। এখন দেখো tr+1 ইজ গ্রেটার দেন tr হওয়ার অর্থ হচ্ছে এটার অনুপাত ইজ গ্রেটার দেন 1 হওয়া, অর্থাৎ এই লব ইজ গ্রেটার দেন এই হর হওয়া। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে n-r+1 ইন্টু এক্স ইজ গ্রেটার দেন আর এ হওয়া উচিত। তাহলে আমি এখান থেকে যদি একটা কাজ করি যে আর এর মান মনে করে বের করবো আমরা, তাহলে আসবে তোমার হচ্ছে n+1 ইন্টু এক্স ইজ গ্রেটার দেন আর কমন নিলে আসবে a+x, অতএব r ইজ লেস দেন n+1 ডিভাইড বাই a+x ইন্টু x। যে আমি এখানে গুণ করে নিয়ে জাস্ট এই পাশে পার করলাম, দিয়ে আরটা কমন নিলাম, আর কমন নিলে হবে a+x, আর এর মান বের করলাম এইটা। আবার এটা তখনই হবে যদি তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করি, তাহলে r ইকুয়াল টু হবে n+1 ডিভাইড বাই a+x ইন্টু x। আর যদি এরকম হয় যে এটার ক্ষেত্রে, তাহলে n-r+1 ইন্টু x, এটা ইজ লেস দেন হবে আর a, তাহলে বা n+1 ইন্টু x ইকুয়াল টু আর কমন নিলে a+x, এখানে ইজ লেস দেন তাহলে অতএব r ইজ গ্রেটার দেন n+1 ডিভাইড বাই a+x ইন্টু x। তাহলে r কার উপরে নির্ভরশীল? এই রাশিটার উপরে নির্ভরশীল। r এই রাশিটার উপরে নির্ভরশীল, r এই রাশিটার উপরে নির্ভরশীল। এখানে কয়েকটা কেস হতে পারে। r এর মান পূর্ণ সংখ্যা হতে পারে, r এর মান ভগ্নাংশ হতে পারে। কেস 1, r যদি কি হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা, সে r ইকুয়াল টু p, ধরে নিলাম r এর মান হচ্ছে p এর সমান। এইবারে আমি যদি বলি যে এই প্রথম কেসে r ইকুয়াল টু যখন p, p মানে কি? p মানে হচ্ছে এইটার অর্থ কি? তার দ্যাট মিন্স এখানে r ইজ লেস দেন p, এখানে r ইকুয়াল টু p, এখানে r ইজ গ্রেটার দেন p। এটাই তো বোঝাচ্ছে নাকি? এবার আসি, তাহলে আমি বলতে পারি যে r এর মান যদি p হয়, p এর থেকে এখানে ক নম্বর কেস, ক নম্বরে কি
পি এর থেকে ছোট পূর্ণ সংখ্যা পর্যন্ত টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর হয়। অর্থাৎ আমি বলবো যে আর এর মান পি এর মানের পূর্ব পর্যন্ত মানে কি জানো, পূর্বের পূর্ণ সংখ্যা পর্যন্ত, পূর্ব পূর্ণ সংখ্যা পর্যন্ত কি হবে, টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর। পূর্ব পর্যন্ত টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর, এটা আছে। এর অর্থ হচ্ছে যে পরবর্তী পদ সে আর এর মান তোমার পি এর মান হচ্ছে সে 7 আসলো, তাহলে এখানে আর ইজ লেস দেন পি হওয়ার অর্থ কি, আর ইজ লেস দেন পি, আমি ধরে নিলাম যে পি এর মান তোমার 6 সে, এর অর্থ হচ্ছে আর ইজ লেস দেন 6, অর্থাৎ আর ইজ লেস দেন 6 এর জন্য 6 এর সাথে ছোট পূর্ণ সংখ্যা কি হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। এই কন্ডিশনের জন্য টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা বড় হবে। তাহলে এইটার অর্থ হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা বড় হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে টি পি প্লাস 1 বৃহত্তম। আবার দেখো, যখন পি এর সমান হবে যে আর এর মান 6, সেক্ষেত্রে আবার কি হচ্ছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টি ধরে নাও আর এর মান 6, সেক্ষেত্রে আবার কি টি 6টা হচ্ছে টি 7 এর, এখানে যদি আর এর মান 6 বসায় আছে তাহলে টি 6 মানে টি 7 আর টি 6 সমান হচ্ছে। তাহলে এই খ নম্বর কেসে, খ নম্বর কেস মানে এটা হচ্ছে খ নম্বর কেস, এটা হচ্ছে ক নম্বর কেস। তাহলে ক নম্বর কেসে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে কোনো পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি পি এর মান 1 হয়, দ্যাট মিন্স এরকম t2 ইজ গ্রেটার দেন t1, আবার আর এর মান যদি 2 হয় t3 ইজ গ্রেটার দেন t2, আবার আর এর মান যদি 3 হয় t4 ইজ গ্রেটার দেন t3, এরকম যে কোনো পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা বৃহত্তম। আর যদি সেকেন্ড কেসে আসি, আর ইকুয়াল টু যদি পি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই আর প্লাস 1 তম পদ এবং আর তম পদ দুটা সমান হবে, জাস্ট সমান হবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে টিপি প্লাস 1 ইকুয়াল টু টিপি। এবার এক্ষেত্রে আসো, আর এর মান যদি পি এর থেকে বড় হয়, পি এর থেকে বড় মানে হচ্ছে সে 6 এর থেকে বড়, এই যে দেখো 6 ধরা আছে এখানে। আর এর মান যদি পি এর থেকে বড় হয়, এই আর প্লাস 1 দ্বারা কি বোঝায়, সবসময় পরবর্তী পদ, এইটাকে বলি আমরা পরবর্তী পদ, পরবর্তী পদ, এটা মানে কি বোঝায়, পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ। এখানে যেমন কি ছিল, পরবর্তী পদ তার পূর্ববর্তী পদ অপেক্ষা বৃহত্তম। এইবারে এখানে যখন আর এর মান 6 এর চাইতে বড় হচ্ছে, সে 7 থেকে শুরু, আর এর মান মনে করো 7 থেকে শুরু, তাহলে আর এর মান যদি আমি 7 থেকে শুরু করি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই কন্ডিশনের ক্ষেত্রে টি আর এর মান যদি 7 বসে তাহলে t8 ইজ লেস দেন t7, আবার যদি আর এর মান 8 বসাই t9 ইজ লেস দেন t8, আবার t10 ইজ লেস দেন t9। এখন বলো এই কন্ডিশন অনুসারে তোমরাই বলো t7 t8 এর থেকে বড়, t8 t9 এর থেকে বড়, t9 t10 এর থেকে বড়, তাহলে এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে t7, সর্বাপেক্ষা বড় হচ্ছে তোমার t7। আর এটার ক্ষেত্রে কি ছিল, যখন আর এর মান 6 এর থেকে ছোট ছিল, ধরে নাও 6 এর থেকে যখন ছোট, সে 5, যখন আমি 5 বসাতাম এখানে, তাহলে কি হতো, t6 ইজ গ্রেটার দেন t5, এবার t5 ইজ গ্রেটার দেন t4। দ্যাট মিন্স 6 এর চাইতে যদি ছোট মানগুলো বসাই 1 2 3, অর্থাৎ আমি যদি পি এর মান 6 চিন্তা করে নিই, তাহলে আমি পি এর মান বসাতে পারবো 1 2 3 4 5 পর্যন্ত, যদি 6 এর চাইতে ছোট হয় সেক্ষেত্রে। তাহলে এতদূর পর্যন্ত বসালে এই ঘটনাগুলো ঘটবে। t4 ইজ গ্রেটার দেন আসবে t3, t3 ইজ গ্রেটার দেন আসবে t2, t2 ইজ গ্রেটার দেন আসবে t1। তাহলে এই পুরা সিদ্ধান্ত থেকে, এই পুরা মানে ক্রাইটেরিয়া থেকে সবচেয়ে বড় পদ কোনটা, এখানে t6। তাহলে এখানে বৃহত্তম পদকে t6, এটা হচ্ছে বৃহত্তম। ওকে, আর এখানে বৃহত্তম পদ কে ছিল t7। আবার যখন সরাসরি
পি এর মান যদি সরাসরি 6 হতো তাহলে এই কেসে খ নম্বর কেসে আমরা যেটা দেখলাম যে পি এর মান যদি 6 হয় তাহলে তখন কি হয়, তখন হয় t7 ইকুয়াল টু t6। তিনটা কন্ডিশন থেকে এবার তুমি কি সিদ্ধান্ত নেবে বলো। যখন আর এর মান 6 এর থেকে বড় তখন t7 বৃহত্তম, যখন আর এর মান 6 এর থেকে ছোট তখন t6 বৃহত্তম, যখন আর এর মান 6 এর সমান তখন t7 এবং t6 সমান। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি আর ইকুয়াল টু তুমি p পাইলা, যেখানে p একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে বৃহত্তম পদ আসলে কত? বৃহত্তম পদ হবে t7 এবং t6। অর্থাৎ এবার আমি সারমর্মটা নিই। সারমর্ম হচ্ছে আর এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে আর এর মান মানে কোনটা? এই যে এটা থেকে বের করতে পারবো আমরা, অর্থাৎ এটার অনুপাতিক একটু 1 বলে। তোমরা যদি এটা রিটেনে করতে যাও এইভাবে করতে পারো, অথবা সরাসরি এই যে আর এর মানটা বের করবা এই রাশিটুকু দ্বারা। এইটুকুর মান ইকুয়াল টু 1 বলে, এইটুকুর মান আর ইকুয়াল টু এইটা বলে x এর মান দেওয়া থাকবে, n এর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে। আর এর মান যদি তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাও তাহলে বৃহত্তম পদ কোনটা? t6 এবং t7। বৃহত্তম পদ হবে কোনটা কোনটা? আরতম এবং আর প্লাস 1তম পদ। এটা হচ্ছে সারমর্ম। আর এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে বৃহত্তম পদ হবে আরতম এবং আর প্লাস 1তম পদ, সংখ্যাসূচক বৃহত্তম পদ। আমি একটা অঙ্ক দ্বারা বোঝাই দিই তোমাদেরকে, আরো ক্লিয়ার হবে। তাহলে এটা আসলে অনেক অক্ষর সংক্রান্ত হয়ে গেছে, মূল কনসেপ্ট এটা আসলে এখানে তিনটা কনসেপ্ট একসাথে অ্যাড করা হয়েছে তো তাই। এবার দেখো একটা প্রবলেম নিই, আমি একটা প্রবলেম নিচ্ছি। প্রবলেমটা হচ্ছে এরকম, x equal to 1/4 হলে 1 plus x all to the power 12 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ এবং ইহার মান নির্ণয় করো। মনে করো এটা চাচ্ছি আমি। আর প্রথম কথা হচ্ছে আমি t r plus 1/t r বের করব। দিস ইকুয়াল টু n মানে 12 মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইন্টু x বাই a। x এর মান 1/4, এর মান 1 এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে দিস ইকুয়াল টু আসলে 13 মাইনাস r ডিভাইডেড বাই 4r। এখন আসি আমরা তিনটা কন্ডিশন, t r প্লাস 1 ইজ গ্রেটার দেন t আর একটা কন্ডিশন, t r প্লাস 1 ইকুয়াল টু t আর একটা কন্ডিশন, t r প্লাস 1 ইজ লেস দেন t r হতে পারে। এরকম ঘটনা ঘটতে পারে, তিনটা কেস। এখন দেখো যদি এই ঘটনা ঘটে দ্যাট মিন্স 13r মাইনাস r ইজ গ্রেটার দেন 4r হবে। দ্যাট মিন্স 5r ইজ লেস দেন 13r, 13 সরি, তাহলে এখানে হবে 13। তাহলে অতএব r ইজ লেস দেন 13 বাই কত? 5। এখানে হবে r ইকুয়াল টু 13 এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার 13 মাইনাস r ইজ লেস দেন 4r বা r ইজ গ্রেটার দেন 13/5। 13/5 মানে কি? r ইজ গ্রেটার দেন 2 পূর্ণ 3/5। এখানেও 2 পূর্ণ 3/5, এখানেও 2 পূর্ণ 3/5। এখন প্রশ্ন হচ্ছে r এর মান হচ্ছে, আমরা জানি r এর মান সব সময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। 2 পূর্ণ 3/5 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি হতে পারে? তাহলে এখানে প্রবেবল কেস হচ্ছে r ইকুয়াল টু 1 2। এই কেস হতে পারে না, কারণ r এর মান ইকুয়াল টু 2 পূর্ণ 3/5, কারণ r এর মান হতে হবে পূর্ণ সংখ্যা। আর এখানে কি হতে পারে দেখো, এখানে r এর মান তুমি কি নিতে পারবা? r এর মান নিতে পারবা 2, r এর মান ইজ গ্রেটার দেন 2, দ্যাট মিন্স 3 4 5 6 7 এরকম। এখন চিন্তা করে দেখো তুমি, r এর মান যদি 1 আর 2 হয়, সে r এর মান যখন 1, এই কেসে কিন্তু এই কন্ডিশন সত্য, এই কেসে এই কন্ডিশন সত্য, এই কেসে এই কন্ডিশন সত্য। r এর মান যদি 1 হয়, এখানে যদি 1 বসায় দ্যাট মিন্স আমরা বলতে পারবো t2 ইজ গ্রেটার দেন t1। r এর মান যদি 2 হয় তখন আমরা বলতে পারবো t3 ইজ গ্রেটার দেন t2। এই দুটো সমন্বয় কি লিখতে পারি? t3 ইজ গ্রেটার দেন t2 ইজ গ্রেটার দেন t1।
এই কন্ডিশন থাকে এখানে। এবারে মজার বিষয় হচ্ছে এখানে আসো, যদি আর এর মান এটার থেকে বড় হতো তাহলে 3, 4, 5, 6, 7 এগুলো নিতে হবে। তাহলে আর এর মান যদি 3 হয়, দ্যাট মিনস এই কন্ডিশনে এটা সত্য। এর অর্থ হচ্ছে আর এর মান যদি 3 নিই, 3 + 1 মানে কি T4। আচ্ছা এই পাশ থেকে নিই আমরা T3 ইজ গ্রেটার দেন T4 হবে। আবার দেখো আমি যদি আর এর মান 4 নিই তাহলে T4 ইজ গ্রেটার দেন T5 হবে। আবার যদি আমি T5 নিই ইজ গ্রেটার দেন কি হবে T6 এন্ড সো অন। তার মানে কি T3 T4 এর থেকে বড়, T4 T5 এর থেকে বড়, T5 T6 এর থেকে বড়। তাহলে সামগ্রিকভাবে লিখতে পারি T3 ইজ গ্রেটার দেন T4 ইজ গ্রেটার দেন T5 ইজ গ্রেটার দেন T6 ইজ গ্রেটার দেন এন্ড সো অন। এরপরে যত পদ আছে সব পদের থেকে বড় কে T3। এখন এই দুটা মিলে তুমি কি সিদ্ধান্ত নেবা দেখো, টার্ম 3 তার পূর্ববর্তী সব পদ থেকে বড়, টার্ম 3 তার পরবর্তী সব পদ থেকে বড়। তাহলে বৃহত্তম পদ কে? বৃহত্তম পদ হচ্ছে T3। অতএব বৃহত্তম পদ ইকুয়াল টু T3, অর্থাৎ তৃতীয় পদ হবে বৃহত্তম। তাহলে আরো সুন্দর করে আমরা এটার মানে ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে এর আগে যেমন আমরা বড় একটা মানে এ আর এক্স নিয়ে করেছিলাম, ওখানে আর এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতো তাহলে বৃহত্তম পদ আসতো আরতম পদ এবং আর প্লাস অন্তম পদ। আর যদি ভগ্নাংশ আসে তাহলে কি হচ্ছে, পরবর্তী পূর্ণ সংখ্যাতম পদটাই হচ্ছে বৃহত্তম পদ। এবারে আরেকটা প্রবলেম নিব আমরা। এবার আরেকটা প্রবলেম নিলাম যে x = 5/6 হলে এত এর বিস্তৃতিতে সংখ্যাসূচক বৃহত্তম পদটি নির্ণয় করো। আসলে এই যে বারবার তোমার x এর মান দেওয়া থাকছে, আসলে আমরা সংখ্যাসূচক বৃহত্তম পদটা x এর মানের উপরে নির্ভরশীল। ওকে, যেমন আমি যদি তোমাকে বলি যে 1 + x এর উপরে হোল স্কয়ার আছে, দিস ইকুয়াল টু 1 + 2x + x স্কয়ার। এই মুহূর্তে যদি আমি তোমাকে বলি যে এই অবস্থায় বৃহত্তম সহগ কত, বৃহত্তম সহগ তুমি বলবা 2 না, এটা নির্ভর করবে x এর মানের উপরে। বৃহত্তম সংখ্যাসূচক বৃহত্তম পদ, সংখ্যাসূচক বৃহত্তম পদ মানে হচ্ছে x সহকারে, x এর মানের উপরে তুমি নির্ভরশীল। সে x এর মান তুমি 1/3 দিলা, তখন কি হতো এটা ইকুয়াল টু 1 + 2/3 প্লাস এখানে 1/3 মানে 1/9। এখন দেখো এখানকার মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাসূচক বৃহত্তম পদ কোনটি? 2/3 1 এর থেকে ছোট, 1/9 আরো ছোট, তাহলে এইটা হচ্ছে সংখ্যাসূচক বৃহত্তম পদ হতো। তাহলে আমার এখানে মানটা নির্ভর করবে a আর x এর উপরে। a এর মান এখানে 1, ওকে, এখানে a এর মান দিয়ে দিয়েছে 1। বাট আমি যদি এটা বলতাম 1 + x হোল স্কয়ার এর উপরে কিউব দিয়ে দিলাম, সেক্ষেত্রে 1 + 3x + 3x স্কয়ার + x কিউব। এখানেও x এর উপর তুমি নির্ভরশীল। x এর মান যদি আমি সে 2 দিলাম, সেক্ষেত্রে কত হবে? এটা হবে 1 + 6 + 12 + 8। সংখ্যাসূচক বৃহত্তম পদ কোনটা? 12। এবং সেটা কততম পদ? এটা হচ্ছে তৃতীয় পদটা হচ্ছে সংখ্যাসূচক বৃহত্তম পদ। তাহলে তোমার নির্ভরশীল কোনটার উপরে? x এর মানের উপরে। আর আমরা যদি মেন কনসেপ্টে করতে যাই যে x = 2 হলে এর সংখ্যাসূচক বৃহত্তম মান কত? আমরা জানি tr + 1 / tr = n - r + 1 / r * x/a। x এর মান কত? 2, a এর মান এখানে 1। তাহলে this equal to আসতো 8 - 2r / r। ক্লিয়ার? একই ভাবে যদি তুমি কন্ডিশন অ্যাপ্লাই করো, এক নম্বর কন্ডিশন tr + 1 is greater than tr হলে 8 - 2r is greater than r, that means r is less than 8/3, this equal to আসলে 2/2/3, অর্থাৎ r এর মান 2/2/3 থেকে ছোট পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি এখানে r = 1 ও হতে পারে 2 ও হতে পারে। r = যদি 1 এবং 2 হয় তাহলে তুমি কি বলবা? আর যখন 1 তখন t2 is greater than t1, যখন আমি 2 বসাবো t3 is greater than t2, অতএব t3 বৃহত্তম এখানে। আর ইকুয়াল টু এটা কখনোই tr + 1 = tr এটা কখনোই হতে পারে না, কারণ r এর মান এখানে কি আসবে? ভগ্নাংশ আসবে। আর r এর মান আমরা বলেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবারে দ্বিতীয় কেস তৃতীয় কেসটা নেই। হ্যাঁ, দ্বিতীয় কেসটা দিতে সম্ভব না। tr + 1 is less than tr যদি হয়, অর্থাৎ
টি আর ইজ গ্রেটার দেন টি আর প্লাস 1 এটা যদি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে 8 মাইনাস 2r ইজ লেস দেন r, দ্যাট মিনস r ইজ গ্রেটার দেন 2.2/3, অর্থাৎ r এর মান তোমাকে নিতে বলছি আমি 2.2/3 এর থেকে বড় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? পূর্ণ সংখ্যা হতে পারে বড় 3, 4, 5, 6 এগুলো। r এর মান যদি ক্রমান্বয়ে তুমি এগুলোতে বসাতে থাকো, দ্যাট মিনস তুমি এখানে বলবা t3 ইজ গ্রেটার দেন t4, t4 ইজ গ্রেটার দেন আবার t5, t5 আবার ইজ গ্রেটার দেন t6 এন্ড সো অন। তাহলে এখানে বৃহত্তম পদ কে? t3, এখানে বৃহত্তম পদ কে? t3, তার মানে তৃতীয় পদটা বৃহত্তম। এবং দেখো এখানে তৃতীয় পদে x এর মান যখন 2, তখন এইটার মান কত এসেছে? 12, এবং এটাই হচ্ছে এখানকার সংখ্যাসূচক বৃহত্তম মান। এটা কোন পদ? তৃতীয় পদ। আমরা লজিক্যালিও তাই পাইছি। এবার আমরা এই প্রবলেমটা দেব। তাহলে আমরা প্রথমত tr plus 1 divided by tr equal to n minus r plus 1 divided by r into x by a, x মানে 5/6, a এর মান 1 লেখার প্রয়োজন নাই। তাহলে this is equal to আসতেছে আমাদের কত? 3 2 5, তাহলে 5 minus 2r divided by 2r into 5/6, this equal to 25 minus 10r divided by 12r। তাহলে আমাদের একই ভাবে আগাতে হবে, সেম কেস, যে tr plus 1 is greater than tr হলে কি করব আমরা? 25 minus 10r is greater than 12r, that means 22r is less than 25, অতএব r is less than 1.3/22, 22/7 ঠিক আছে। তাহলে দেখো তোমাকে বলা হয়েছে r এর মান এটার থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হতে পারে? তুমি একটাই সিদ্ধান্ত নিতে পারবে, r এর মান 1। r এর মান যদি 1 হয় তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি? t2 is greater than t1, আর কোনো r এর মান নাই, অর্থাৎ এই ক্ষেত্রে t2 টা হচ্ছে বৃহত্তম। এটা একটা কেস গেল। আরেকটা কেস, tr plus 1 equal to tr হতে পারে না, কারণ এখানে r এর মান আসছে আমাদের ভগ্নাংশ, r এর মান আসতে হবে পূর্ণ সংখ্যা। তাহলে এবার আমরা বলবো tr যদি is greater than tr plus 1 হয়, একবার tr plus 1 is greater than tr, আরেকবার ধরলাম tr is greater than tr plus 1, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 12r is greater than 25 minus 10r, that means 22r is greater than 25, that means r is greater than 1.3/22, অর্থাৎ r এর মান হবে এটার থেকে বড় পূর্ণ সংখ্যা। তাহলে r এর মান সম্পর্কে তুমি অ্যাসিউম করতে পারো 2, 3, 4, 5 এগুলো। এবার আসো r এর এই মানগুলোর জন্য এটা কি কন্ডিশন দাঁড় করিয়ে দেয় আমাদের সামনে। কি রকম কন্ডিশন দেবে দেখো? r এর মান যদি 2 হয়, দ্যাট মিন্স t2 is greater than t3, r এর মান যদি 2 হয়। আবার t3 is greater than t4, কারণ r এর মান এখানে 3 বসে দেখো, t3 is greater than t4, r এর মান যখন আমি 4 বসাবো, t4 is greater than t5, তার মানে is greater than t5, দ্যাট মিন্স t2 পরবর্তী সব পদ থেকে বড়। এখানে t2 পূর্ববর্তী সব পদ থেকে বড়, তাহলে বৃহত্তম পদ কোনটি? সংখ্যাসূচক বৃহত্তম পদ হচ্ছে t2, তাহলে অতএব দ্বিতীয় পদ সংখ্যাসূচক ভাবে বৃহত্তম। এবারে আরেকটা প্রবলেম নেব, লাস্ট প্রবলেম আমাদের আজকের লেকচারের। আমরা একটা জিনিস দেখেছিলাম, a plus x whole to the power n এর বিস্তৃতিতে tr plus 1 divided by tr equal to n minus r plus 1 divided by r into x by a, বাট যদি এইটা হয় a plus x whole to the power minus n আকৃতি, এর প্লাস মাইনাস যাই থাক না কেন, পাওয়ারটা যদি নেগেটিভ হয়, n এর মান কিন্তু যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে, কিন্তু মাইনাস পাওয়ার, সামগ্রিক পাওয়ারটা হবে মাইনাস। সেক্ষেত্রে tr plus 1 divided by tr equal to হয় n plus r minus 1 divided by r into x by n। এইটা জাস্ট চেঞ্জ হচ্ছে, আর এর জায়গায় শুধু মাইনাস, মাইনাস জায়গায় প্লাস, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস, চেঞ্জ হচ্ছে এইটুকু, এই প্লাস আর এই মাইনাসের মধ্যে। তাহলে এইটাতে আমরা একটা প্রবলেম করব। এবার এটা আমরা লিখছি x equal to 4/15 হলে 1 plus x whole to the power minus 7 এর বিস্তৃতিতে সংখ্যাসূচক বৃহত্তম পদ। তাহলে প্রথম কথা আসে পাওয়ারটা নেগেটিভ, কিন্তু আমি যখন n এর মান বসাবো তখন কিন্তু 7 বসাবো, মাইনাসটা নেওয়ার অর্থ হচ্ছে মাইনাস n ছিল কিন্তু, তাহলে n এর জায়গায় এখানে কত আছে? 7,
তাহলে টি আর প্লাস 1 ডিভাইড বাই টি আর দিস ইকুয়াল টু n প্লাস আর মাইনাস 1 ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ পনেরো বাই 15 দিস ইকুয়াল টু আসতেছে 6 আছে 24 প্লাস 4 আর ডিভাইডেড বাই 15 আর। এবারে কন্ডিশন টি আর প্লাস 1 ইজ গ্রেটার দেন টি আর, এটা হওয়ার অর্থ হচ্ছে 24 প্লাস 4 আর ইজ গ্রেটার দেন 15 আর, that means 11 r is less than 24, that means r is less than 2.3 by 11। আরেকবার হচ্ছে টি আর is greater than tr plus 1, এর অর্থ হচ্ছে 15 r is greater than 24 plus 4 r, এর অর্থ হচ্ছে 11 r is greater than 24, এর অর্থ হচ্ছে r is greater than 2.3 by 11। তাহলে r সম্পর্কে তুমি কি কি সিদ্ধান্ত নিতে পারবে? এখানে একই কাহিনী, আর সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবা 1 আর 2। এখানে আর সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবা 3 4 5 6 এভাবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 1 বসালে t2 is greater than t3, t2 is greater than t1, মানে আর এর মান 1। আবার আরেকটা সিদ্ধান্ত নিতে পারবা, আর এর মান t হবে t3 is greater than t2। তাহলে এখানে বৃহত্তম কে t3, আর এর মান যদি 3 হয় তাহলে আমরা বলতে পারবো t3 is greater than t4, আর এর মান যদি 4 হয় t4 is greater than t5, এইভাবে চলতে থাকবে। তাহলে বৃহত্তম পদ কোনটি? তৃতীয় পদ। অতএব তৃতীয় পদ বৃহত্তম, এটাই অ্যানসার। ওকে।